গণহত্যার দায়ে শুধু শেখ হাসিনার নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন দলীয় এক নেতাকে দেখার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এছাড়াও দেশের জনগণ নির্বাচন চায়, আর যারা নির্বাচন পেছানোর কথা বলছেন তাদেরকে আরও ভেবে দেখার আহ্বান জানান তিনি। রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা আব্দুল কুদ্দুসকে দেখতে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে কথা বলেন সাংবাদিকদের সাথে। গণঅভ্যুত্থানে যাত্রাবাড়িতে পুলিশ যে গণহত্যা চালায় তাতে শেখ হাসিনার সংশ্লিষ্টতার তথ্য প্রমাণ সহ বিদেশি গণমাধ্যম বিবিসিতে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মির্জা ফখরুল তার বিচারের দাবি করেন। শেখ হাসিনা তিনি এককভাবে আমি মনে করি রেসপন্সিবল ফর দ্য কিলিং অফ থাউজেন্ডস অফ পিপল এবং যে টর্চার নিপীড়নের জন্য তিনি দায়ী। তার বিচার ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা আশাবাদী তিনি এবং তার সঙ্গে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে গণহত্যার সঙ্গে এবং এই ফ্যাসি আক্রমণের সঙ্গে জড়িত তাদের প্রত্যেকেরই বিচার হবে। সেই হিসাবে দল যদি আইনের আওতায় নিয়ে এসে দলও যদি এমন দেখা যায় যে দলগত হিসাবে তাহলে অবশ্যই তাদের বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। নির্বাচন প্রসঙ্গে বিএনপির নেতা বলেন, নির্বাচন আর সংস্কার সাংঘর্ষিক না। দেশের স্বার্থে সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। যারা মনে করেন যে নির্বাচন প্রয়োজন নেই, আমার মনে হয় তারা আবার চিন্তা করবেন। নির্বাচন প্রয়োজন জনগণের জন্য। সরকার একটা নির্বাচিত সরকার দরকার, যে নির্বাচিত সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক থাকবে। সেই কারণেই আমরা বলছি যে সংস্কারগুলো হচ্ছে, সংস্কারে আমরা অংশ নিচ্ছি। প্রত্যেকটি সংস্কারের দাবি আমরাই তুলেছি সবার আগে। সুতরাং সংস্কার এবং নির্বাচন এর মধ্যে কোনো কন্ট্রাডিকশন নেই, দুটো একসাথেই করবে। পরে রাজধানীর আরেকটি হাসপাতালে চিকিৎসাধীন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনকে দেখতে যান বিএনপি মহাসচিব। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর জন্য সরকারের প্রতি অনুরোধ জানান। বাংলাদেশের মানুষ তার এই সঙ্গীতের অত্যন্ত প্রিয় শিল্পী তিনি। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।